চলে আসুন, চলে আসুন। অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন। যে প্রজেক্টে আমি আজকে এসেছি তার ক্লাব হাউস থেকে আমি জাস্ট বেরিয়ে আসলাম। আর এই মুহূর্তে প্রজেক্ট এরিয়ার মধ্যে রয়েছি। চারিদিকে অ্যামিনিটিস দেখুন, পকেট গার্ডেন চারিদিকে রয়েছে। আপনার এখানে ব্যাডমিন্টন কোর্ট এবং আপনার সমস্ত রকম অ্যামিনিটিস যেমন আপনি পাবেন, তেমনি এই প্রজেক্টের চারিদিকে শুধু এরিয়াটা ফাঁকা এরিয়া যেমন পেয়েছে, প্রচুর গ্রিনারি যেমন পাচ্ছেন, এবং প্রজেক্টের মধ্যে দেখুন সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং যে লাইটগুলো দেওয়া রয়েছে এই লাইটগুলোও কিন্তু এই যে লাইট পোস্টে যে লাইটগুলো রয়েছে এটাও একটা বনেদিয়ানা ফিল কিন্তু পাবেন। আসলে প্রজেক্টটি তৈরি হয়েছে একটু এই যে ক্লাব হাউস যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটু পুরনো দিনের যে স্টাইলে, সেই পুরনো দিনের স্টাইলে কিন্তু এই প্রজেক্টটা তৈরি হয়েছে। আর এই যে প্রজেক্টটি বানিয়েছে ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট এবং সবথেকে নামকরা একটা ডেভেলপার, যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্ট বানায় এবং ম্যাক্সিমাম প্রজেক্ট যাদের মুম্বাই, দিল্লি, গুরগাঁও এই ধরনের লোকেশানগুলোতেই হয়, এবং ইন্ডিয়ার প্রায় 15টা সিটিতে যারা প্রজেক্ট অলরেডি তারা তৈরি করেছে এবং প্রায় 80 বছর ধরে তারা এই রিয়েল এস্টেট সেক্টরে রয়েছে। 1946-এ কিন্তু এই কোম্পানি প্রতিষ্ঠাতা হয়। আজকের ডেটেও কিন্তু তারা ম্যাক্সিমাম কাজই করছে মুম্বাই, গুরগাঁও এবং দিল্লিতে। কলকাতাতে কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে সেই কোম্পানিটি এসে কলকাতাতেও কিন্তু একটা প্রজেক্ট করেছে। তো সেই প্রজেক্টে একটা দারুণ 3 BHK আপনাদের দেখাতে চলেছি। 2107 2107 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK দেখাচ্ছি, এবং 3 BHK আছে 26th ফ্লোর। 26 ফ্লোরে কিন্তু একটা দারুণ 3 BHK আপনাদের দেখাতে চলেছি। তো চলুন, নিচে এত সুন্দর একটা পরিবেশ, আমাদের নিচের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, তো নিচেই আমরা একটু ঘুরে নিচ্ছি আগে, আর আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি। তো আমরা এটা দেখে নিই, একবার দেখে নিয়ে আমরা উপরে চলে যাব প্রপার্টি দেখানোর জন্য। তো চলে আসুন তাড়াতাড়ি, চলে আসুন, চলে আসুন। যেটা আপনাদেরকে বলছিলাম, শুরু যেটা করেছিলাম, ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট ডেভেলপার, মানে যতগুলো ডেভেলপার আছে তার মধ্যে এটি একটি বেস্ট ডেভেলপার। কি ডেভেলপার আছে সেগুলো তো বলবই, কারা ডেভেলপ করেছে সেগুলো তো বলবই। প্রায় স্বাধীনতা সময়কার একটা কোম্পানি, প্রায় 80 ইয়ার্স ওল্ড একটা কোম্পানির এই প্রজেক্টটি, এবং সেখান থেকেই একটা দারুণ একটা 3 BHK কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি যেখান থেকে এন্ট্রি করলাম সেই এন্ট্রি ডোরটা শুধু দেখুন। এন্ট্রিটা কিন্তু কমন, সেটাই ফার্স্ট ইমপ্রেশন। তো সেই এন্ট্রি ডোরটা একবার আপনাদের দেখাবো। প্রায় 9 ফিট হাইট কিন্তু এখানে রয়েছে। তো আমি যদি এই ডোরটার এখানে দাঁড়াই তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন হাইটটা কতটা। অ্যাপ্রক্স 9 ফিট হাইট আছে এই ডোরের। আর ডোর দিয়ে যখন আমি ঢুকছি ফয়ার এরিয়াতে, এখানে দেখতে পাচ্ছেন একটা সোফা এখানে রয়েছে। তো এখানে বসে আপনি আপনার শু, যখন আপনি বাইরে যাবেন বা বাইরে থেকে ভেতরে আসবেন, শুটাকে এখানে খুলে এখানে কিন্তু আপনি রাখতে পারেন। এই সাইডে শু র্যাকে আপনি রেখে দিতে পারেন। তো এই হচ্ছে আপনার ফয়ার এরিয়া দিয়ে আমি এবার যাব, ভিতরে প্রবেশ করব। আর ঠিক ভিতরে প্রবেশ করার আগে এখানে রয়েছে দীপ লক্ষ্মী, দেখতে পাচ্ছেন দীপ লক্ষ্মী এখানে রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি এন্ট্রি করছি, শুধু দেখে যান এত সুন্দর ডেকোরেশন এখানে করা রয়েছে, মানে সেগুলো দেখার মতো।
যেমন একটা প্রপার্টি দেখাচ্ছি, একটা নামকরা ডেভেলপার ইন্ডিয়ার মধ্যে, যারা ইন্ডিয়ার 15টা সিটিতে অলরেডি কাজ করেছে এবং প্রায় 80 বছর ধরে কাজ করছে এই রিয়েল এস্টেট ফিল্ডে। সেরকম একটা ডেভেলপার, তাদের যেমন কনস্ট্রাকশানে যেমন নাম আছে, ঠিক সেরকমভাবেই এই যে প্রপার্টি দেখাচ্ছেন, এর যে ওনার আছে তিনি যেভাবে ইন্টেরিয়ারের কাজ করেছেন সেটাও একটু দেখার বিষয় আছে, সেগুলোই আপনাদেরকে কিন্তু দেখাবো পরপর করে। তো আমি যখন ফয়ার এরিয়াতে ঢুকলাম, দেখুন এখানে একটা কনসাল্ট টেবিল কিন্তু রয়েছে, কনসাল্ট টেবিল এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাটা। তো এদিকে রয়েছে দেখুন একটা সোলজার, গ্রিক সোলজার, খুব সুন্দর করে, মানে এগুলো দেখাচ্ছি কারণ এইগুলো দেখালে একটু ফিলটা পাবেন যে কীরকম টাইপের আপনার প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এই প্রপার্টির মধ্যে পুরো আপনি একটা ওয়ার্ল্ডের ফিল পেয়ে যাবেন। সেটা কিভাবে আমি যখন বোঝাবো তখন আমরা বুঝতে পারবেন। দেখুন এই দিকে আপনি আরবিয়ান একটা কান্ট্রির একটা ফিল এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে উট রয়েছে এবং মরুভূমির একটা যে দৃশ্য সেটা কিন্তু এখান থেকে আমরা কিছুটা ফিল করতে পারছি। এখানে দেখুন খেজুর গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, তো দারুণ একটা ফিল এখান থেকে, আরবিয়ান কান্ট্রির ফিল এখান থেকে পাচ্ছি। আমরা যখন ফয়ার এরিয়াতে ঢুকলাম সেখানে গ্রিক সোলজার রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু গ্রিকের একটা ফিল সেখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই ধরনের একটা ফিল আপনি এই প্রপার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার সিটিং এরিয়া, চারিদিকে দেখতে পাচ্ছেন সোফাগুলো রয়েছে। এখানে 2 সিটারের একটা সোফা রয়েছে, এদিকে রয়েছে, এদিকটাতে রয়েছে, ওখানে একটা সিঙ্গেল সোফা সেট কিন্তু এখানে রয়েছে। আর এখানে একটা মাঝখানে একটা সেন্টার টেবিল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। ফয়ার এরিয়া দিয়ে ঢুকেই আমি লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছি। এই হচ্ছে আপনার ডাইনিং টেবিল, 6 সিটারের ডাইনিং টেবিল এখানে রয়েছে এবং ওপরে আপনি স্পট লাইট যেমন দেখতে পাচ্ছেন, এখানে একটা ওভাল শেপের একটা লাইট কিন্তু উপরে রয়েছে, ঠিক হালকা একটা কালার এখান থেকে লাইটের আভা নিচে আসছে, খুব সুন্দর একটা ফিল এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এদিকে রয়েছে একটা সিলিং ফ্যান রয়েছে, এদিকে অলরেডি একটা সিলিং ফ্যান চলছে, কমটনের সিলিং ফ্যান, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এদিকে লাইটগুলো শুধু দেখাবো আমরা। দেখুন এই যে লাইটটা দেখুন কত সুন্দর, মানে সমস্ত কিছু ইন্টেরিয়ারে যা যা ইউজ করা হয়েছে কিন্তু নর্মাল আপনারা যে ধরনের প্রপার্টি দেখেন এই প্রপার্টির কিন্তু সেরকম নয়, একটু ডিফারেন্ট ফিল কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন। আর ফয়ার এরিয়াতে আমি দূর থেকে দেখাচ্ছি, ফয়ার এরিয়াতে যখন এলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার মাথার ওপরে দুটো সুন্দর স্যান্ডেলিয়ার কিন্তু রয়েছে, এটাও কিন্তু দেখার। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে। এবার যেটা করব সেটা হচ্ছে এক এক করে আমি আপনাদের রুমগুলো দেখাবো। এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। আমার রাইট সাইডে একটা বেডরুম রয়েছে এবং লেফট সাইডে দুটো বেডরুম রয়েছে এবং এখানে স্টাফ কোয়ার্টার সেটাও আছে, আর এদিকে হচ্ছে কিচেন। এগুলো সবই আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস যেটা দেখানোর বা যেটা বোঝানোর সেটা হচ্ছে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, উইন্ডো থেকে একবার বাইরের যে ভিউ সেটা আপনাদেরকে দেখাবো। ভিউ তো আপনারা দেখছেন, কিন্তু এখান থেকে যে হাওয়াটা আমি পাচ্ছি সেটা আপনাদেরকে বোঝাবো কী করে। দারুণ একটা হাওয়া এখান থেকে কিন্তু অল টাইম আপনারা পাবেন, দারুণ হাওয়া। মানে আপনাকে এই ফ্যানটা কিন্তু চালানোর দরকার নেই, এটা যেহেতু ঠিকঠাক আছে দেখানোর জন্য আপনার ফ্যানটা চালিয়েছি, বাট ফ্যান চালানোর কোনো দরকারই নেই, এত হাওয়া। কারণ একটাই, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটে বা যে প্রপার্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমরা রয়েছি 26th ফ্লোরে। হ্যাঁ ঠিক শুনছেন, 26th ফ্লোরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই বিল্ডিংটা আছে 33 ফ্লোর। 33 ফ্লোরের যে বিল্ডিং আছে, তো সেই বিল্ডিংয়ে আমরা 26 ফ্লোরে কিন্তু রয়েছি। তো চলুন বেডরুমটা দেখে নিই, রাইট সাইডে যে বেডরুমটা আছে। তো আমরা চলে এসেছি বেডরুমে। আপনাদের যে উইন্ডো লিভিং থেকে দেখালাম সেটা কিন্তু সাউথ ফেসিং ছিল, অর্থাৎ সাউথের হাওয়া কিন্তু অল টাইম পাচ্ছেন। এটাও কিন্তু আপনার সাউথের দিকের ভিউ পেয়ে যাচ্ছেন। দেখুন ভিউটা শুধু একবার দেখুন, এই ভিউ কিন্তু আপনি সর্বদাই পেতে থাকবেন, কারণ সামনের যে ল্যান্ড রয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, তো সেহেতু এই এয়ারিটা কিন্তু আপনি অল টাইম পাবেন এই রুমের মধ্যে। আর এই রুমের সঙ্গে রয়েছে একটা বেড, নর্মাল বেড, আর এই বেডটার মধ্যে ডিফারেন্স কিন্তু রয়েছে, কারণ এখানে যা যা ইন্টেরিয়ার এবং যা যা ফার্নিচার দেখছেন সমস্ত কিছুই কিন্তু একটু প্রিমিয়াম সেকশনের বা প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে। তো এই খাটের যে
ডিজাইনটা দেখছেন, ডিজাইনটা যেমন অসাধারণ এবং কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, এবং যখন ফিজিক্যালি আপনারা ভিজিট করবেন কোয়ালিটিটা কিন্তু তখনই আপনারা বুঝতে পারবেন। ভিডিওর মাধ্যম দিয়ে কোয়ালিটি কী আছে সেটা কিন্তু অতটা বোঝানো যায় না। আর এখানে রয়েছে আপনার একটা মিরর রয়েছে, আর এটা হচ্ছে আপনি ড্রেসিং টেবিল হিসেবে এই জায়গাটাকে ইউজ করতে পারেন। দেখুন এই ড্রেসিং টেবিলটার মধ্যে অসংখ্য ড্রয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন কতগুলো ড্রয়ার আছে সেটা যদি আমি গুনে আপনাদের দেখাই তাহলে অবাক হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ড্রয়ার রয়েছে কিন্তু এখানে। তো প্রচুর জিনিসপত্র আপনি এই জায়গাটাতে কিন্তু রাখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে একটা কাভার্ড এরিয়া, এই হচ্ছে কাভার্ড এরিয়া রয়েছে এখানে। আর এর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন বেসিন, এখানে মিরর, এখানে হ্যাঙ্গিং কোমোড, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। গ্লাস কিউবিকেল দিয়ে শাওয়ার এরিয়াটাও কিন্তু আপনি আলাদা করতে পারেন, এবং সেটা যে আমাদের মেইন যে কমন ওয়াশরুম সেটা যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা, সেটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন আমরা চলে যাই নেক্সট পার্টে, অর্থাৎ সেকেন্ড বেডরুমে আমরা চলে যাব। আর যেটা বলছিলাম, এই প্রপার্টির মধ্যে, এই ফ্ল্যাটটির মধ্যে আপনি পুরো ওয়ার্ল্ডের একটা ফিল পাবেন। তারও একটা কারণ আমি দেখাচ্ছি। দেখুন এখানে ট্রাইবাল ফ্যামিলি, আফ্রিকার একটা ট্রাইবাল ফ্যামিলির দেখুন কত সুন্দর স্কাল্পচার এখানে করা রয়েছে। এটা ডিফারেন্ট ফিল এখান থেকেও পেলেন। ওখানে যেমন সৌদির একটা ফিল পেলেন, আরবিয়ান ফিল পেলেন, এখানে আফ্রিকান একটা কিন্তু ফিল পেয়ে গেলেন। এবং ইন্ডিয়ান যে ফিলগুলো সেগুলো তো আমরা যখন ফয়ার দিয়ে ঢুকেছি, দীপ লক্ষ্মী দেখেছি, এখানে গ্রিকদের একটা সৈন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, সোলজার রয়েছে, তো এখান থেকে একটা গ্রিক কালচার সেটা আমরা পাচ্ছি। তো এই ধরনের বিভিন্ন কালচারে মিক্সড রয়েছে এই প্রপার্টির মধ্যে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিচেনটা দেখে নেব। কাভার্ড কিচেন রয়েছে এখানে, দেখুন ইউ শেপের কাভার্ড কিচেন, পুরো ইউ শেপের কাভার্ড কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বিগ সাইজের কিচেন এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। বিশাল বড় কিচেন, মোটামুটি এখানে বসে বাড়িতে যদি প্রচুর লোকজন আসে সবাইকে বসিয়ে দিলেন, সবজি টবজি কাটা টাটা কোনো কিন্তু প্রবলেম হবে না। প্রচুর জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনি একটা ফ্রিজ পাচ্ছেন, বিগ সাইজের হায়ারের ফ্রিজ রয়েছে এখানে। আর এখানে পেয়ে যাচ্ছেন মাইক্রোওভেন, এই যে আইএফবির মাইক্রোওভেন রয়েছে এখানে। এখানে কাভার্ড এরিয়া রয়েছে নিচে। আর দেখুন পুরো আপনার মডুলার কিচেন এখানে করা রয়েছে। আর এই উইন্ডোর থেকে আপনি বাইরের যে ভিউ সেটা পেয়ে যাচ্ছেন, বা এই প্রজেক্টের যে অন্য যে ব্লক সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এই ঠিক ব্লকের পিছনেই একটা ক্রিকেট গ্রাউন্ড আছে, সেটাও কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন আসবেন তখন ঘুরে ঘুরে দেখলে এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আপনার কিচেন, এবং কিচেনের নিচে প্রচুর কাভার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে খুব সুন্দর লাইটগুলো কিন্তু রয়েছে, বাল্বগুলো, সেটা একবার আপনাদেরকে দেখাবো। দেখুন কিচেনে ফিলটাও তো দরকার, শুধু বাড়ির ফিলটাই যে হবে এরকম নয়, কিচেনের ফিলটাকেও কিন্তু রাখতে হবে। সেই জন্যে খুব সুন্দর করে দেখুন, খুব হালকা লাইট চারিদিকে দেওয়া রয়েছে, যাতে এখানে এসে কেউ বোর ফিল না হয়, এই ধরনের লাইট যদি আপনি ইউজ করেন। তো আর এখানে রয়েছে আপনার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার রয়েছে এখানে। এখানে দেখুন কাভার্ড এরিয়াগুলো রয়েছে, এবং প্রচুর কিচেনের যেসব মশলাপাতি সেগুলো এরকম জায়গায় আপনি রাখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনি সিলিন্ডার এখানে রাখতে পারেন, সিলিন্ডারের সেকশন রয়েছে আলাদা করা। আর এই হচ্ছে ওভেন, 3 বার্নার ওভেন এখানে রয়েছে। তো চলুন এবার আমরা নেক্সট পার্টে চলে যাই। আর এখান থেকে কিচেন থেকে বেরিয়ে আমি লেফটের দিকে গেলে বাকি যে দুটো বেডরুম, মাস্টার বেডরুম এবং তার সঙ্গে যে আরেকটি বেডরুম সেটা দেখাবো। আর ডান দিকে এটা আপনি পেয়ে যাবেন স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টারটা একবার আমরা দেখে নিই। আর এর সঙ্গে রয়েছে ইউটিলিটি ব্যালকনি। তো চলুন একবার স্টাফ কোয়ার্টার আমরা দেখে নেব। এই হচ্ছে স্টাফ কোয়ার্টার আমার বাঁ দিকে, আর এই হচ্ছে ইউটিলিটি ব্যালকনি। ইউটিলিটি ব্যালকনি থেকে একবার আমরা বাইরের যে ভিউ সেটা একবার দেখে নিচ্ছি। দেখুন এই প্রজেক্টের মধ্যেই টেনিস কোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সামনের যে ব্লকটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই রয়েছে আপনার টেনিস কোর্ট, আর একদম নিচে ক্লাব হাউস। তো এখান থেকে ভিউটা ইউটিলিটি ব্যালকনি থেকেও কিন্তু দারুণ একটা ভিউ, আপনি প্রজেক্টের মধ্যে যে ভিউ সেটা পেয়ে যাচ্ছেন। এবং আমার সামনে আপনার একটা বড় প্রজেক্ট আছে, এটাও হচ্ছে আমাদের কলকাতারই একটা বড় ডেভেলপারের একটা দারুণ প্রজেক্ট এই এরিয়াতে আছে, সেই প্রজেক্টটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার চলুন আমরা স্টাফ
রুমটা একবার আমরা দেখে নিই। এই হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখানে রয়েছে যথেষ্টই বড় জায়গা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। স্টাফ কোয়ার্টার এই জায়গাটা পেয়ে যাচ্ছেন, পাশে আপনার অ্যাটাচ টয়লেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টাফ কোয়ার্টারের সঙ্গে। আর এখান থেকে আপনার স্টাফের এন্ট্রি এক্সিটের জন্য এই যে দরজাটা সেটা কিন্তু আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। আর ইউটিলিটি ব্যালকনিতে দেখুন এই যে গ্যাস পাইপলাইন, সেটা কিন্তু এখানে গ্যাস মিটার আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্যাস মিটার রয়েছে। সিলিন্ডারও আলাদা করে ইউজ করতে পারেন, অথবা আপনি এই গ্যাস মিটারের সাহায্যে সিলিন্ডার রেখে সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। নর্মালি প্রজেক্টের মধ্যে আপনার গ্যাস মিটারের বন্দোবস্ত বা গ্যাস পাইপলাইন সেটা কিন্তু আছে এই প্রজেক্টে, তো আপনারা যেটা চাইবেন সেইভাবেই কিন্তু ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার চলুন আমরা সেকেন্ড বেডরুমটা একবার দেখে নিই। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। সেকেন্ড বেডরুমে আপনি এখানে একটা ওয়াকিং ক্লোজেট পাচ্ছেন, পাশেই রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা একবার আপনাদের দেখায়। এ হচ্ছে আপনার বেসিন, এখানে হ্যাঙ্গিং কোমোড, আর ওই এরিয়াটা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছেন, ওখানে গ্লাস কিউবিকেল দিয়ে ওই জায়গাটা আপনি কিন্তু অ্যারেঞ্জ করে নিতে পারেন। ওনাদের প্রয়োজন হয় না, ওনারা এটা ইউজ করেন না। এই হচ্ছে আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর সেকেন্ড বেডরুম থেকে একটা অসাধারণ ভিউ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। বাইরে তাকাবেন, শুধুই আপনার ফাঁকা এরিয়া, পুরো এয়ারি, প্রচুর হাওয়া বাতাস, আলো তো পাবেনই, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি 26th ফ্লোর। আমরা রয়েছি 26th ফ্লোর। সামনের ব্লকটি দেখলেই কিন্তু কতটা হাইটে আমরা আছি সেটা কিন্তু আপনারা মোটামুটি আইডিয়া করতেই পারবেন। আর এই বেডরুমের মধ্যে রয়েছে একটি বেড, এই হচ্ছে বেড রয়েছে, এদিকে কাভার্ড এরিয়া রয়েছে। আর ব্যাক সাইড যে ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াল পেপার দিয়ে খুব সুন্দর একটা কালারের ওয়ালপেপার এখানে দেওয়া রয়েছে। পুরো লাইট কালার দিয়ে পুরো রুমটাকে সাজানো আছে, যাতে রুমটা বেশি গর্জিয়াস না হয়। সুন্দর লাইট এখানে ইউজ করা রয়েছে, এখানে ফ্যান রয়েছে। এই দিকে একটা দেখুন, পুরো বনেদিয়ানা ফিল এই লাইটটা থেকে কিন্তু পাওয়া যায়। পুরনো দিনের জমিদার বাড়িতে যে ধরনের লাইট আমরা দেখেছি, ঠিক সেই ধরনের লাইট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে স্টাডি টেবিল, এখানে রয়েছে স্টাডি টেবিল। প্রচুর বই এখানে রয়েছে, রবীন্দ্র রচনাবলী থেকে আমরা সমস্ত রকম বই কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রচুর পড়াশোনা করার ওনাদের অভ্যাস আছে, তো এখানে বসে ওনারা পড়াশোনাও করেন। এটা আপনিও কিন্তু এইভাবে ইউজ করলেই আপনার ইচ্ছা মতো করতেই পারেন। তো চলুন এবার আমরা নেক্সট যেটা মাস্টার বেডরুম আছে সেটা একবার দেখে নিই, চলে আসুন। তো এই হচ্ছে মাস্টার বেডরুম। আমি সবার শেষে মাস্টার বেডরুমে এলাম। আর মাস্টার বেডরুমের সঙ্গে আপনার রয়েছে ব্যালকনি রয়েছে। আবার প্রথমেই ব্যালকনিটা আমরা দেখে নেব, কারণ ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ কিন্তু ব্যালকনি থেকে পাবেন, একটা মেসমারাইজিং ভিউ এই ব্যালকনি থেকে পাচ্ছেন। দেখুন, যদি ডান দিকে আপনারা যদি কুয়াশা রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না, পুরো আপনি নিউ টাউন সিটিটা পুরো ডান দিক থেকে দেখতে পারবেন। ইভেন আপনি সাউথ কলকাতার সাউথ সিটি মল সেটাও কিন্তু এই ব্যালকনি থেকেই দেখা যায়। আর সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার ওপারে বিশাল বড় একটা জলাশয় রয়েছে, সেটাও আমরা এখান থেকে দেখি। মানে ভিউটা একটা অসাধারণ, সেটাই বোঝানোর চেষ্টা করছি। আর সামনে দেখুন, পুরো গ্রিনারিতে ভরা চারিদিকে। চারিদিকে যত দূর পর্যন্ত তাকাবেন শুধু গ্রিনারি আর গ্রিনারি, তাছাড়া কিন্তু কিচ্ছু পাবেন না। একদম কলকাতার মধ্যে থেকেই এত সুন্দর একটা গ্রিনারি কিন্তু পাওয়া যায় না। আজকে দেখাচ্ছি আপনাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে ওল্ডেস্ট এবং সব থেকে নামকরা যে ডেভেলপার আছে, সেই ডেভেলপারের একটা দারুণ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে একটা দারুণ প্রপার্টি 3 BHK আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে মাস্টার টয়লেট। এই হচ্ছে মাস্টার টয়লেট, এখানে রয়েছে বেসিন, এখানে হচ্ছে আপনার কোমোড, হ্যাঙ্গিং কোমোড, আর এই হচ্ছে শাওয়ার কিউবিকেল দেখতে পাচ্ছেন, গ্লাস কিউবিকেল রয়েছে। এই হচ্ছে শাওয়ার, গ্লাস কিউবিকেল। আর এখানে রয়েছে গিজার, এখানে একটা দারুণ লাইট, এখানে মিরর রয়েছে। আর এবার আমরা বেডরুমে প্রবেশ করলাম। এই হচ্ছে বেডরুম, দেখুন কিং সাইজের একটা বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা শুধু স্পেসটা দেখুন, এত বড়, মোটামুটি দুটো সিঙ্গেল খাট এক জায়গায় করে এই এরিয়াটা এসছে। তো এতটা বড় একটা বেডরুম, সঙ্গে আপনি এখানে কাভার্ড এরিয়া পাচ্ছেন, প্রায় ডেপথ আছে 3 ফিটের ডেপথ, 2.5 থেকে 3 ফিটের ডেপথ একটা কাভার্ড এরিয়া রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর ওখানে রয়েছে উইন্ডো এসি, এখানে ফ্যান, আর এই হচ্ছে টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিট, দেখুন টিভি ইউনিটটাও খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তো এই হচ্ছে মাস্টার বেডরুম। আর সাইড দিয়ে স্পট লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি।
আর প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জায়গায় ফায়ার সিস্টেমের জন্য ওই যে পয়েন্টগুলো ওপরে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ওই পয়েন্টগুলো কিন্তু করা রয়েছে। আবারও বলছি, ইন্ডিয়ার একটা নামকরা ডেভেলপার, পুরো অ্যাপ্রক্স 80 ইয়ার্স ওল্ড একটা ডেভেলপারের এই প্রজেক্ট কিন্তু আপনারা দেখছেন। তো মোটামুটি 3 BHK আপনাদের দেখানো হয়ে গেল। চলুন আমরা একবার লিভিং এরিয়াতে চলে যাই। তো এই মুহূর্তে আমি চলে এসেছি লিভিং এরিয়াতে, এবং লিভিং এরিয়াতে এই জন্যই এসেছি, টোটাল প্রজেক্টটা কী আছে, কি নাম আছে, কত ফ্লোরে আছে, ডিটেলস আপনাদেরকে বলবো। এই যে প্রজেক্টটি দেখছেন, এই প্রজেক্টটি নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের একটা প্রিমিয়াম প্রজেক্ট, একটা লাক্সারিয়াস প্রজেক্ট নিউ টাউনের। আর সবথেকে নামকরা একটা ব্র্যান্ড সারা ইন্ডিয়ার, সেই ব্র্যান্ডটি কি? সেই ব্র্যান্ডটির নাম হচ্ছে ডিএলএফ। ডিএলএফ এমন একটা কোম্পানি, 1946-এ যে কোম্পানিটির জন্ম হয়েছিল, আজ থেকে 80 বছর আগে এরকমই একটা নামকরা কোম্পানি। আর ডিএলএফ মানেই আপনারা জানেন, মুম্বাই, দিল্লি, গুড়গাঁও বিভিন্ন জায়গায় তাদের দারুণ দারুণ রেসিডেন্সিয়াল প্রজেক্ট, আপনি কমার্শিয়াল প্রজেক্ট বলুন, বিভিন্ন রকম প্রজেক্ট কিন্তু তারা করে। ইভেন হোটেল বলুন, সমস্ত কিছু, এবং অফিস বলুন, সমস্ত কিছুই কিন্তু তারা তৈরি করে। তো ডিএলএফের মতো একটা বড় কোম্পানির প্রজেক্টের একটা দারুণ 3 BHK কিন্তু আপনাদের দেখাচ্ছি। এবং এই প্রজেক্টের ল্যান্ড এরিয়া হচ্ছে 15 একর। এখানে প্রায় 11টি টাওয়ার আছে। সেই 11টি টাওয়ারের প্রায় ফ্ল্যাট যেটা আছে 874, 874টি ফ্ল্যাট কিন্তু এখানে আছে। তার মধ্যে থেকে একটা দারুণ ফ্ল্যাট আপনাদের জন্য আজকে কিন্তু নিউডোর প্রপার্টিস দেখাচ্ছে। তো এই যে ফ্ল্যাটটি আজকে দেখালাম, সেই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 2107, 2107 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং এটার আস্কিং প্রাইস যেটি রয়েছে সেটি হচ্ছে 1.65 CR, 1,65,00,000। এবং যা যা ফার্নিচার দেখছেন সেটা যদি আপনারা নিতে চান, অবশ্যই আপনি যখন ভিজিট করবেন ওনাদের সঙ্গে বসে কথা বলে নেবেন, এবং সেটার কি প্রাইস আলাদা থাকবে, কিভাবে নেগোশিয়েট হবে, সেগুলো কিন্তু সব ওনার সাথে বসেই কথা হবে যখন আপনি এটা ফাইনাল করবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। শেষ করার আগে আবারও যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ভালো প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে ফলো করুন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।